সবাইকে স্বাগত জানাই আমার আজকের পর্বে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে নরম তুলতুলে সফট কেক। আমের যে কোনো ধরনের ডেজার্টই লোভনীয় হয়, আম কেকও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর এই কেকের স্বাদ অন্য যে কোনো কেকের থেকে আলাদা। এখন পাকা আম সবার ঘরেই থাকে, আর খুব সহজে অল্প সময়ে বানানো যাবে মজাদার এই কেকটি। যে পাত্রে কেকটা বানাবো, কেকের ব্যাটার তৈরি করার আগে পাত্রটা রেডি করার জন্য এর গায়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার বাটির সাইজ অনুযায়ী নর্মাল লেখার কাগজ কেটে বসিয়ে দিয়ে আবারও তেল ব্রাশ করে নিব। এতে করে কেকটা পুড়ে যাওয়া কিংবা পাটির গায়ে লেগে থাকার সম্ভাবনা থাকবে না, সহজেই উঠিয়ে নেওয়া যাবে। কেক বেক করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রটাকে প্রিহিট করে নিতে হবে। ওভেনে বানালেও কিন্তু ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে নিতে হবে। এবার কেকের ব্যাটার তৈরি করার জন্য একটা পাত্রে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি এখানে লাল চিনিটা নিয়েছি, তবে এখানে সাদা চিনিটাও ব্যবহার করা যাবে। এবারে ডিম আর চিনিটাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে গিয়ে মিশ্রণটা প্লাপি হয়ে আসে। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়েও করা যাবে, তবে সেই ক্ষেত্রে আনুমানিক সময়টা লাগতে পারে 10 থেকে 12 মিনিট মতো। মিশ্রণটা এরকম প্লাপি হয়ে আসলে এখানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে আবারও একটু বিট করে নিতে হবে তেলটা মিক্স করে নেওয়ার জন্য। তেলটা মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিব 1/4 কাপ ম্যাঙ্গো পিউরি। আমের যে কোনো ডেজার্ট তৈরি করার ক্ষেত্রে সুস্বাদু পাকা আম নিলে ভালো হয়, এতে করে সে খাবারটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সাথে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, এতে ডিমের গন্ধটা চলে গিয়ে কেকে একটা সুন্দর ফ্লেভার যোগ করবে। এরকম একটা চালনি নিয়ে এতে দিয়ে দিব 1 কাপ ময়দা। সাথে 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে বেকিং পাউডার এবং ময়দাটাকে একসাথে চেলে নিব। কেক বানানোর ক্ষেত্রে ময়দাটা এভাবে চেলে নিলে ময়দার মধ্যে এয়ার ক্রিয়েট হবে আর কেকটা ফুলতে সাহায্য করবে। সাবধানে সবকিছুকে এবার মিক্স করে নিতে হবে যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। আর যে কোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, তাহলে ময়দার মধ্যে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কেকের ব্যাটারটা বানিয়ে আর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। যে পাত্রে কেকটা বানাবো সরাসরি সে পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। একটু উপর থেকে ডালতে থাকলে ভেতরে বাবুলস হওয়ার সম্ভাবনা কম থাকে। এবার বাটিটাকে ধরে 2-3 বার এভাবে ট্যাপ করে নিলে ভেতরে কোনো এয়ার বাবুলস থাকলেও বেরিয়ে আসবে। এবার প্রিহিট করে রাখা পাত্রের মধ্যে সাবধানে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। পাত্রের ঢাকনা লাগিয়ে দিয়ে ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে লং অথবা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রাখবো 2 মিনিট মতো। 2 মিনিট পর চুলাটা লো করে দিয়ে কেকটা ব্রেক করে নিতে হবে। কেকের আকার বুঝে 40 থেকে 45 মিনিট মতো। এরই মাঝে একবারের জন্য কিন্তু ঢাকনা খোলা যাবে না। প্রায় 45 মিনিট পর একটা টুথপিক মাছ বরাবর গেঁথে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা ক্লিন বেরিয়েছে মানে কেকটা হয়ে গেছে। এবার এটাকে সাবধানে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। কেকটা ঠান্ডা হতে থাকুক, এরই পাকে কেক সাজানোর জন্য আমি আমের একটা জেলি তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে 1 কাপ আমের পিউরি সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমের মিষ্টির উপরে নির্ভর করবে কতটুকু চিনি লাগবে। এগুলো আমাদের নিজেদের গাছের আম, আর এই আমগুলো বেশ মিষ্টি। 2 মিনিট মতো জাল করতে থাকলেই আমের এক্সট্রা পানিটুকু শুকিয়ে গিয়ে জেলের মতো হয়ে আসলে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। চেক করে নিচ্ছি কেকটা ঠান্ডা হলো কিনা। কেকটা ঠান্ডা হয়ে এলে চাকু দিয়ে 4-5টা ছাড়িয়ে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা পঞ্জি হয়েছে আর দারুণভাবে ফুলে উঠেছে। এবার নিচের পেপারটা সরিয়ে নিচ্ছি। ডেকোরেশনের সুবিধার্থে একটা চাকু দিয়ে কেকটাকে সমানভাবে কেটে উপর থেকে তৈরি করে রাখা আমের জেলিটাকে সমানভাবে বিছিয়ে দিচ্ছি। কেকের সাইডগুলোতেও জেলি লাগিয়ে দিয়েছি। কিছুটা জেলি পাইপিং ব্যাগে ঢুকিয়ে কেকটাকে সাজিয়ে নিয়েছি নিজের পছন্দ অনুযায়ী। যারা পাকা আমের কেক কখনো তৈরি করেননি, এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। আশা করছি আজকের এই আম কেকের রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে।
এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিব। ধন্যবাদ।